ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। ওমা, মা, আমি তো হারিয়ে গেছি। আমি কি করে তোমার কাছে ফিরবো মা? আমায় তুমি নিয়ে যাও না। কোনো দিকেই তো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না মা। কি করবো এখন? বলে দাও না মা। আমরা সবাই মিলে না করলাম, আটকাতে চাইলাম, কিন্তু ও আমাদের কথা শুনলো না। তাই আপনাদেরকে আমি ছুট্টে খবর দিতে আসলাম। মরে যাব, এই ছেলেটা চিন্তায় চিন্তায় আমি এবার মরেই যাব। কতবার বারণ করলাম বংশী বটতলা পেরিয়ে না যেতে, সেই গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকেছে। কিন্তু জঙ্গলের মধ্যে গেল কেন? কি খুঁজতে? সেটা তো জানি না নন্দরাজ। কেন গেল, কি করতে গেল, সেই সব নিয়ে এখানে দাঁড়িয়ে বিচার করবে নাকি আমার ছেলেটাকে খুঁজতে যাবে তোমরা? এত বড় ঘন জঙ্গল, আমার ছেলেটা যদি হারিয়ে যায় কি হবে তখন? খুঁজতে তো হবেই যশোদা। নন্দ, তোরা বরং এক কাজ কর, তোরা এগিয়ে যা। আমি রাঘবেন্দ্র দলকে নিয়ে সোজা ওখানে চলে যাচ্ছি। জঙ্গলের মধ্যে ওর দলই ভালো পারবে গোপালকে খুঁজে বার করতে। ঠিক বলেছ, আমরা এগোচ্ছি আর তোমরা পরে এসো। চলো। চল ভাই। কি রে, গোপাল কোন দিকে গেছে? ওই তো ওই দিক দিয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। আমি যাব, আমি এই জঙ্গলে যাব। আমার গোপাল বোধহয় ভয় পেয়ে খুব কাঁদছে গো। আমি যাব না। যশোদা, কি বলছো কি? এ কত ভয়ানক জঙ্গল আমরা কেউ জানি না, কত কি ঘটে যেতে পারে বলো তো। তাই তো, না জানি কত ভয়ঙ্কর পশু ওই জঙ্গলে আছে। তুমি একা যাবে কি করে দিদি? কি বলছো কি তোমরা? তোমরা আমার কথা ভাবছো, আর আমার ছেলেটা যে জঙ্গলের ভেতরে রয়েছে গো, ওর অবস্থাটা একবারও ভাববে না? আমার ছেলেটা হয়তো পাগল হয়ে যাচ্ছে আমার কাছে আসার জন্য। গোপাল